হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমিও ভালো আছি। আজকে আমরা ঘুরতে গিয়েছিলাম আবারও 300 ফিট নদী। অনেক দিন ধরে এসেছে, প্রায় 10 দিন। ও বলতেছে যে আন্টি আমার আর ভালো লাগতেছে না, চলো বাইরে থেকে কোথাও ঘুরে আসি। আর যে গরম পড়ছে, দূরে কোথায় নিয়ে যাব। এই জন্য ভাবলাম যে 300 ফিটের এই রাস্তাতে প্রচুর বাতাস হয় আর শুক্রবারে অনেকেই ঘুরতে আসে, সেই জন্যই আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম। আগে থেকে প্ল্যান করেছিলাম যে অনেক রাত পর্যন্ত থাকবো, এই জন্যই একটু সন্ধ্যার পরে বের হয়েছি যেন অনেকক্ষণ থাকতে পারি। তাছাড়া এই জায়গাটা খোলামেলা ছিল, একটু গ্রাম্য পরিবেশও ছিল, অনেক মানুষ ছিল, খুবই ভালো লাগছে। নদী বলতেছে আন্টি এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে, এখানে অনেকক্ষণ থাকি। আর বাইরে ঘুরতে নিয়ে গেলে গাড়িতে যাইতে আসতেই অনেকটা সময় চলে যায়। বাসা থেকে যেহেতু কাছেই, এই জন্য হেঁটেও আসা যায়, তো আমরা রিক্সা নিয়ে এসেছি। গরমে হাঁটলেই তো ঘেমে যাব, আর সুন্দর করে সাজুগুজু করেছি, ঘামলে ভালো লাগবে না। আর এখানে তো অনেক খাবারের দোকান, ভাবলাম যে বসে বসে গল্প করব, তার থেকে একটু খাবার কিনে নিয়ে যাই। সন্ধ্যার পরে যেহেতু নাস্তা করা হয়নি, এই জন্য ভাবলাম এখানেই নাস্তা করব। আর বাদাম কিনে নিচ্ছি, এটা হাঁটবো আর খাবো, এই জন্য নিলাম। এখন দেখি এখানে গরম গরম সিঙ্গারা পাওয়া যায়, এত মজা। আর এনে টাইম পায় না, তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। মনে হয় ওই লোক বেশিক্ষণ থাকে না, ও 200-300 সিঙ্গারা নিয়ে আসে, চোখের পলকে বিক্রি হয়ে যায়। সুমন এখানে বসেছিল, বলতেছে যে আর উঠতে ইচ্ছা করতেছে না, বসে পড়েছি, তুমি আর নদী গিয়ে কিনে নিয়ে আসো। আর ওকে ব্যাগ পাহারা দেওয়ার জন্য এখানে বসায় রেখে গিয়েছিলাম। এই তো গরম গরম সিঙ্গারা, এত সুন্দর স্মেল। গরম সিঙ্গারার কিন্তু স্মেলটাই অন্যরকম। সিঙ্গারা খাবারটা আসলে লোভনীয়। আচ্ছা বলেন তো, আপনারা সর্বোচ্চ কয়টা সিঙ্গারা খেয়েছেন এই যাবৎ? আমি যতই লোভ করি না কেন, 2টার বেশি কোনোদিনও খেতে পারিনি। যাই হোক, আমরা সবার জন্য 2টা করে সিঙ্গারা নিয়েছি। নদী বলল আন্টি আমি একটা সমোসা খাবো। এখন পরে দেখি যে সুমনও বলতেছে আমি একটা সমোসা খাবো। পরে ওখানে গিয়ে ওই আপুটার কাছ থেকে আবার চেঞ্জ করে নিয়ে আসলাম। এত গরম ছিল, ভালো করে মুখে নিতে পারতেছিলাম না, তবে এই ফু দিয়ে দিয়ে খেতে খুবই ভালো লাগছিল। সিঙ্গারার দোকানে এত পরিমাণে ভিড়, সিরিয়ালি পাওয়া যাচ্ছে না। আমি তো অনেকক্ষণ দাঁড়াই ছিলাম সিঙ্গারা নেওয়ার জন্য। বলতেছে আপু একটু ওয়েট করেন, আবার গরম গরম সিঙ্গারা আসছে। যেই আসছে সাথে সাথে দিয়ে দিয়েছে আমাদের। খাওয়া দাওয়া শেষ করে আমরা হাঁটতে হাঁটতে লেকের এপারে চলে এসেছি। এই পাশে এসে আমি এই ঘাস দিয়ে ফিঙ্গার রিং বানাচ্ছি। এই রিংগুলো বানাতে আমার খুবই ভালো লাগে। আমি আগে যেখানে এরকম লতার পাতার পেতাম না কেন, আংটি, ব্রেসলেট, মালা বানাতাম। সেই ছোটবেলা থেকেই তো আমার রিং বানানো হয়ে গেছে। নতুন করে আবার আমি সুমনকে আংটি পরাই দিলাম। আসলে নতুন করে কি, যখন তখনই তো এরকম আংটি পরানো যায়, তাই না? সুমনকে এই ঘাসের আংটি পরে খুবই ভালো লাগছে। যাই হোক, এবার আমার পালা। ঘাস আর এরকম একটা ফুল দিয়ে রিং কিন্তু বেশ হয়েছে। সুমনের আর আমার হাতে বেশ মানিয়েছে, তাই না বলেন তো? আসলে ভালোবাসা প্রকাশ করতে দামি কিছুর প্রয়োজন হয় না, এমন ঘাসের ফিঙ্গার রিংই যথেষ্ট। এই ঘাসের রিং পেয়ে তো সুমন খুবই খুশি। কোথা থেকে যেন দৌড়ে গিয়ে এরকম ঘাসগুলো উঠায় নিয়ে আসলো আমাকে দেওয়ার জন্য। তবে ভিডিওটা আরো সুন্দর করে করতে হতো, ও আমাকে প্রপোজ করছে, সেই শ্যুটটাই নেওয়া হয়নি। যাই হোক, আবার আমরা হাঁটা শুরু করলাম। এই রাস্তা দিয়ে হাঁটতে যে কি যে ভালো লাগে, যারা এখানে এসেছেন তারাই শুধু বুঝবেন। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একপাশে চোখে পড়লো একটা ফ্যামিলি, হাজব্যান্ড ওয়াইফ আর একটা ছোট বাচ্চা। ওরা রাতে ডিনার করার জন্য সব খাবার বাসায় থেকে নিয়ে এসেছে মনে হয়, আর পাশে বসে খাচ্ছে। ভিডিওটা শ্যুট নিতে পারি নাই, কি ভাববে বলুন তো। যাই হোক, ওদের দেখে খুব ভালো লাগলো। ভাবলাম আমরাও একদিন এমন করব, রাতে সব খাবার নিয়ে এসে এখানে ডিনার করব। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।